কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকের ভিডিওটা কিসের পারপাস বলো তো? আজকে হলো জামাই ষষ্ঠী। তোমাদের সাথে ভাবলাম যে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমরা জামাই ষষ্ঠীর আগের দিনই চলে গেছিলাম মামার বাড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ দুজনে অসহায়ভাবে বসে আছে। এত গরম অ্যাকচুয়াল পড়েছে, আবার স্টার্ট হয়েছে, মানে গরমটা আরও বেশি বেশি করে লাগছে যেন। আর আমরা এই মামার বাড়ি যাওয়ার সময় তো রাস্তা দিয়ে যেতে যেতে কিনতে মানে শপিং করতে করতে যেতেই বেশি পছন্দ করি। তো চলে গেছিলাম, আর তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিস কিনতে, যেহেতু জামাই ষষ্ঠীর জন্য আরও কিছু বাকি ছিল কেনাকাটা। তো একেবারে আমরা বেরিয়ে গেছিলাম কিনবার জন্য। আর আমরা এসেছিলাম কলেজ স্ট্রিট। আর এখানে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ, খুবই বড়, আর মানে দামও প্রচুর প্রচুর, তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা পনিরের দোকানে চলে গেছিলাম। আর যেহেতু তার পরদিন একটা পনিরের ডিশ বানানো হবে, সেই কারণেই কেনা হয়েছিল। আর তারপরে তো সবজি যা যা কিছু লাগবে, আর শপিং করতে করতে তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই এইগুলো খেয়ে নিয়েছিলাম আমরা। আর তারপর বাড়ি এসে একটু নেল পলিশ করেছিলাম। আর এটা তার পরদিন, অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন। এখানে রান্নাবান্না সব তোড়জোড় চলছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে মা লুচি বেলছিল, আমিও মায়ের হাতে হাতে হেল্প করে দিয়েছি। বাট সেই সবের ক্লিপটা আর কেউ নিতে পারেনি, আমাকেই তো ভিডিও করতে হয়, সেই কারণে। আর সকালবেলার মেনু এটা ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই যে মেশো এখন বসে পড়েছে খেতে, তোমাদের সাথে খাবার মানে কি কি মেনু হয়েছে সেগুলো শেয়ার করছি। আর এটা দুপুরবেলা খাওয়ার সময় মেশো অ্যাকচুয়াল খুব কনফিউজড হয়ে গেছিলো যে কোনটা দিয়ে আগে স্টার্ট করবে। তো প্রথমে ডাল দিয়ে স্টার্ট করলো, আর ডাল দিয়ে খেতে হয় ফার্স্টে। আর দুপুরবেলা লাঞ্চের কোনো ভিডিও যেহেতু নিইনি, সেই কারণে এই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর একটু রেস্ট নিয়ে সেজেগুজে আমরা আরেকটা জায়গায় যাব বলে রেডি হলাম। আর এখানে আমরা বাসেতে উঠে গেছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মুভি দেখতে, হঠাৎ করে প্ল্যান ঠিক হলো যে মুভি দেখতে যাব। তো আমরা সকলে খুব এক্সাইটেড হয়ে আছি। এখানে প্রথমে আমরা মুভি দেখতে যাইনি, প্রথমে আমরা গেছিলাম মণিমার বাড়ি। আর সেখানে এসে আমার যেহেতু চুলটা ঠিকঠাক মতো আমার মনে ছিল না ভালো লাগছে, সেই কারণে চুলটাকে আবার খুলে নতুন করে বেঁধে নিয়েছিলাম। তারপরে ওদেরকে নিয়ে আবার গেলাম, দেন আবার আমরা যাচ্ছি। মানে আমরা কতটা পরিমাণে পরিশ্রম করি তোমরা দেখতেই পাচ্ছ। কারণ এখান থেকে মণিমাদের বাড়ি যেতে প্রায় তাও অনেকটাই সময় লাগে, বাসে করে গেলেও অনেকটা সময় লাগে। বাট আমরা বারবার আপ ডাউন করেছি, তার জন্য মানে এটার জন্য তো নিশ্চয়ই প্রাইজ পাওয়া দরকার আমাদের। আর এখানে আমি সবার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে আমার চোখের অবস্থা, তোমরা ফার্স্টের দিকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, হালকা হালকা তখন ফুলেছিল। তারপরে সন্ধেবেলার দিকে দেখি আরও চোখটা ফুলে গেছে, আর চোখটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল। বাট তাও আমি হাসি মুখে সবার ভিডিও নিচ্ছিলাম। তো এখানে তো সবাই মিলে গল্প করছিল, আর সামনে দুজন অলরেডি অনেকটা দূর চলে গেছে। এবারে কি হয়েছে, ওখানে বাস যাচ্ছিলো, বাসটাকে রীতিমতো দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য, যে না আমরা সবাই মিলে ওই বাসেতেই যাবো, নাহলে আবার সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। তো আমরা তখন কি করেছিলাম, মানে হাফ রাস্তা যেতে যেতে তারপরে আমরা দৌড়াতে স্টার্ট করেছি। সেই কারণে তুমি দেখতেই পাচ্ছ মুখটা কীরকম হয়ে গেছে, হাঁপাচ্ছিলাম আমরা। তারপরে তো বাস থেকে নামলাম, নেমে এখানে রোড ক্রসিংয়ের পালা। আর আমার এত বড় বড় রাস্তায় রোড ক্রস করতে খুব ভয় লাগে। আর এই যে আমরা চলে এসেছি সিনেমা হলে। এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু আমাদের অনলাইনে বুক করা ছিল অলরেডি, সেই কারণে আর টিকিট কাটতে হয়নি। আর এখানে তো আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, ফটো তুলছিলাম। আর এখানে মিরর দেখলেই আমার খুব ভালো লাগে। আর এই যে বসে পড়েছি মুভি দেখতে। তো মুভিটার নামটা আমি বলছি না, তোমরা নিজেরা গেস করে আমাকে কমেন্টে জানিও যে মুভিটা কোন মুভি আমরা দেখতে গেছিলাম। তো মুভি দেখা কমপ্লিট হয়ে যাবার পর আমরা এই যে বেরিয়ে এসেছি। আর যদি বলো যে মুভিটার রিভিউ, তো মুভিটা ইজ নট সো গুড অ্যান্ড নট সো ব্যাড, অ্যাভারেজ বলতে গেলে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অ্যাকচুয়াল এইচএসের ছুটিটা এত বাজে, কারণ দুপুরবেলা না মানে ঘুমিয়ে এত খারাপ অভ্যাস হয়ে গেছে যে আজকে দুপুরবেলা যেহেতু ঘুমানো হয়নি সেদিন, তো সেই কারণে মুভি দেখতে দেখতে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, প্রচণ্ড। আমি এক দফা ঘুমিয়েও নিয়েছি হলে বসেই। আর আমার চোখের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আরও ফুলে গেছে, চোখটা ছোট্ট হয়ে গেছে।
আর এখানে আমরা মেট্রো করে যেহেতু যাবো, মেট্রো করে আমাদের কাছে হবে, সেই কারণে মেট্রো যাবো বলে তাই নামছি। আর এখানে দেখলাম মানে এখন হয়তো নতুন চালু হয়েছে যে আগে কয়েন দিত মেট্রোতে, যখন টিকিট হিসাবে একটা কয়েন দিত, বাট এখন দেয় একটা ছোটো কাগজের মতো, ওটাকে স্ক্যান করে তারপরে মানে তুমি ভেতরে এন্টার করতে পারবে। তো এখানে আমাদের মুখ দেখে বুঝতেই পারছো যে আমরা সকলে খুব টায়ার্ড হয়ে গেছি, বাট আজকের দিনটা সত্যি সত্যি খুব ভালো কেটেছে, খুবই ভালো লেগেছে আমার। সো দ্যাটস ফর টুডেজ ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড স্টে টিউন উইথ আস।